বহরমপুর শহরে সেই টোটো চালক যাদের উপরে অত্যাচার অন্যায় হবে। লেলিন হচ্ছে সেই বহরমপুর শহরের সেই দোকান কর্মচারী যার উপরে তার মালিকের অত্যাচার নেমে আসবে। লেলিন হচ্ছে সেই শ্রমিকের যে শ্রমিককে 8 ঘন্টা কাজের অধিকার থেকে 12 ঘন্টা করে নেবে। সেই শ্রমিক, কৃষক, গরিব মানুষকে সঙ্গে নিয়ে এই বর্বর অসভ্যদের বিরুদ্ধে লড়াইটা সামনে সারিতে হবে এবং সামনের থেকেই হবে। ওরা যতই বিদেশির কথাবার্তা বলুক, আসলে ওদের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক নেই। তাই নিউটন, আইনস্টাইন, হকিংস ওরা জানে না। ওরা আসলে আমার বাংলাকে, আমার দেশকে 1000 বছর পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তাই সমবেত কমরেড এবং পথ চলতি সুধী নাগরিক বৃন্দ, আপনারা প্রত্যেকেই জানেন মাত্র 48 ঘন্টা আগে গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নামে একদল গুন্ডা, একদল মাফিয়া, একদল ক্রিমিনাল 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার অধিকার, মাথা তুলে বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। 48 ঘন্টা আগে যে দলটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, সেই দলটি শুধু মুর্শিদাবাদ, বহরমপুর বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে তারা কেউ আর রাস্তাতে নেই। এবং যে জয়টা যারা পেয়েছে, এই 48 ঘন্টার মধ্যে তাদের জয়ের বিজয় উল্লাস শুরু হয়েছে জিয়াগঞ্জের মাটিতে। যেমন কমরেড লেনিনের মূর্তি ভেঙে কলকাতার বিভিন্ন রাস্তায়, বাজারে শ্রমজীবী মানুষের অধিকারের উপরে আঘাতের মধ্য দিয়ে, এবং তাদের শাসনের প্রতীক হয়ে উঠেছে বুলডোজার, অর্থাৎ ধ্বংস লীলার মধ্য দিয়ে তাদের শাসনের ভিত্তিভূমি তারা তৈরি করতে চাই। এই সময়ে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা অতীতের ইতিহাসের দিকে যদি তাকিয়ে দেখে সাধারণ মানুষ, বামপন্থীরা বারে বারে এই স্বৈর শাসক ফ্যাসিবাদের বিরুদ্ধে বারে বারে আমরা লড়াই করছি। 9 দশকের যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্টরা গোটা পৃথিবী জুড়ে তাদের বিজয় উল্লাস করেছিল লেনিনের মূর্তি ভাঙার মধ্য দিয়ে। আমরা দেখেছি আফগানিস্তানে উগ্র মৌলবাদী শক্তি যারা বৌদ্ধ মূর্তি ভাঙার মধ্য দিয়ে তাদের বিজয় উল্লাস করেছে। 10-12 বছর আগে ত্রিপুরার মাটিতে যখন এই বিজেপির মতো একটা বড় বড় অসভ্য রাজনৈতিক দল যখন ক্ষমতা এসেছিল, তারা লেনিনের মূর্তি ভাঙার মধ্য দিয়ে তারা তাদের বিজয় উল্লাস করেছিল। যারা প্রতিদিন এই বিজয় উল্লাসের মধ্য দিয়ে লেনিনের রাজনীতি থেকে শুরু করে আমার আপনার বাংলার রবীন্দ্র নজরুলের রাজনীতি, বিদ্যাসাগরের সংস্কৃতি, রামমোহনের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চাই বলে তারা মনে করে, ওরা জেনে রাখো এ বাংলার মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। বামপন্থীরা নির্বাচনে কি ফলাফল করলো কি করলো না তার উপরে দাঁড়িয়ে থাকে না যে বিশাল প্রতাপশালী তৃণমূল কংগ্রেস যারা আজকে ক্ষয়ে ঢুকে গেছে, নিজেদের প্রশাসনকে ব্যবহার করে যা দাপিয়ে বেড়াতো, তাদের মতো বামপন্থীরা নয়। বামপন্থীরা এই লড়াইটা বিজেপির বর্বর অসভ্যতার বিরুদ্ধে তারা সামনে দাঁড়িয়ে ভোট জিতিয়ে লড়াইটা লড়বে গোটা বাংলার প্রতিটা ছাত্রে। কারণ আমরা মনে করি লেনিন শুধু রাশিয়ার নয়, লেনিন হচ্ছে বহরমপুর শহরে সেই টোটো চালক যাদের উপরে অত্যাচার অন্যায় হবে। লেনিন হচ্ছে সেই বহরমপুর শহরের সেই দোকান কর্মচারী যার উপরে তার মালিকের অত্যাচার নেমে আসবে। লেনিন হচ্ছে সেই শ্রমিকের যে শ্রমিককে 8 ঘন্টা কাজের অধিকার থেকে 12 ঘন্টা করে নেবে। সেই শ্রমিক, কৃষক, গরিব মানুষকে সঙ্গে নিয়ে এই বর্বর অসভ্যদের বিরুদ্ধে লড়াইটা সামনে সারিতে হবে এবং সামনের থেকেই হবে। ওরা যতই বিদেশির কথাবার্তা বলুক, আসলে ওদের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক নেই। তাই নিউটন, আইনস্টাইন, হকিংস ওরা জানে না। ওরা আসলে আমার বাংলাকে, আমার দেশকে 1000 বছর পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তাই যারা আমাদের পিছনের দিকে টেনে নিতে চায়, যাদের উল্লাসের মধ্যে ধ্বংস থাকে, যাদের মধ্যে সৃষ্টি থাকে না, তাই তাদের বিরুদ্ধে ভাঙা বুকের পাঁজর দিয়ে
লাল ঝান্ডা নিয়ে মেহনতি মানুষের ঐক্য, বাংলার সংস্কৃতি, মুর্শিদাবাদের কৃষ্টি, মুর্শিদাবাদের কালচারকে আমরা রক্ষা করব, সামনের সারিতে দাঁড়িয়ে রক্ষা করব। এটা বামপন্থীদের শপথ। আমরা চাই এই শহরের ত্রিদীপ চৌধুরীর, রেজাউল করিমের শহরের শুভ মুক্তি সম্পন্ন মানুষ আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী পরবর্তীর মোকাবিলা করে সকলে সেই কাজ করবেন, এই আশা আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ।